শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি পিয়াসা আপনাদের সামনে। গত 8ই মার্চ রানীগঞ্জের কাকরডাঙ্গা 16 আনার পক্ষ থেকে সহস্র কণ্ঠে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানটি চলবে আগামী 16ই মার্চ পর্যন্ত। দূর দূরান্ত থেকে এসে অনেক ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে যোগদান করছেন। সনাতন ধর্মের জাগরণ ঘটাতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ মঙ্গলবার সকালে দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে পুজো দিতে আসেন এবং মন্দিরে আসা ভক্তদের সঙ্গে জনসংযোগও করেন। বিজেপি রাজ্য নেতৃত্ব কীর্তি আজাদকে বহিরাগত তকমা দেওয়ায় সেই প্রসঙ্গে উনি বলেন, যখন ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলে উনি প্রথম বিশ্বকাপ পেয়েছিলেন তখন কি বাংলার মানুষ খুশি হননি? মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই তিনি বাংলায় এসেছেন বলে দাবি করেন। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বেই সিএএ লাগু হওয়ার পর রাজ্যে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোল রবীন্দ্র ভবনের সামনে আবির খেলে মিষ্টি বিতরণ করেন এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে কিছু মন্তব্য রাখেন। সেখানে সিএএর সমর্থনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিজেপি সমর্থকেরা উপস্থিত ছিলেন। হঠাৎ করেই ভেঙে পড়ল আসানসোলের কালীপাহাড়ি থেকে অন্ডাল যাওয়ার একমাত্র সেতু, যেটি বল্লভপুর পঞ্চায়েতের বেলুনিয়া গ্রামের গ্রামীণ রাস্তার ওপর অবস্থিত। স্থানীয়রা জানান 3 থেকে 4 দিন পেরিয়ে যাওয়ার পরও একই অবস্থায় পড়ে রয়েছে এই সেতুটি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা। পঞ্চায়েতের উপপ্রধান আশ্বাস দিয়েছেন, আপৎকালীন অবস্থায় বল্লভপুর পঞ্চায়েত থেকে দ্রুততম ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার ভার্চুয়ালিভাবে 100 শয্যা বিশিষ্ট একটি নতুন ভবনের উদ্বোধন করলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার, জেলা শাসক পণ্যবলম এস সহ বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, 40টি অত্যাধুনিক মানের আইসিইউ বেডের সাথে সাথে সিটি স্ক্যান মেশিনেরও সুবিধা পাবেন রোগীরা। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।